ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? এইমাত্র আলোচনা শেষ হয়েছে। সর্বশেষ আলোচনা আমরা যেটি দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ৭০ অনুচ্ছেদ নিয়ে এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছিলেন। তিনি বলেছেন ৭০ অনুচ্ছেদের বিশেষ করে যে আস্থা ভোটের যে বিষয়টি, নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া, ফ্লোর ক্রসিং, সেটি কোনোভাবেই করা যাবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এবং একই সাথে তিনি সাংবিধানিক কোনো ক্ষেত্রে বক্তব্য নেওয়ার ক্ষেত্রে যেন অবশ্যই এই ৭০ অনুচ্ছেদটাকে না নেওয়া হয় সেই কথা বলেছে। এবং একই সাথে অর্থ বিলের ক্ষেত্রেও তিনি বলেছেন, মোটা দাগে বলা যায় অর্থ বিল এবং সাংবিধানিক বিষয়ে সাথে বিএনপি আরও একটি বিষয়ের কথা বলেছে, সেটি হচ্ছে যে জরুরি কোনো ক্ষেত্র তৈরি হলে সেক্ষেত্রে যাতে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ বাস্তবায়নের দাবি থাকে, সেক্ষেত্রে তারা বলেছেন যে নতুন একটি বিষয় এই ক্ষেত্রে যুক্ত করার প্রয়োজন। কিছুক্ষণ আগে দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নারী সংসদ সদস্য যেটি রয়েছে সেটি ১০০ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সংরক্ষিত আসন হিসেবে আগে যেভাবে ছিল ঠিকভাবে থাকা উচিত। ঘূর্ণায়মান পদ্ধতি বা সরাসরি নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটির পক্ষে তারা দ্বিমত পোষণ করেছে। তবে এনসিপি এই ক্ষেত্রে কিন্তু তারা একমত হয়েছেন। তারা বলেছেন হ্যাঁ, যে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবং একের পর এক তারা এ ধরনের কাজগুলো করে যেতে পারবেন। আজকে প্রথম দিনের দ্বিতীয়বারের মতো এই কার্যক্রমটি চলছে। ৩০টি দল কিন্তু অংশগ্রহণ করছে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসে একটি জুলাই চার্টার তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। জানছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।